সকালের মিষ্টি রোদে কেউ ভাবতেও পারেনি আর কিছুক্ষণের মধ্যে এই আনন্দঘন পরিবেশ পরিণত হতে যাচ্ছে এক রক্তাক্ত নরকে। 2009 সালের 25 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বাংলাদেশ রাইফেলস সদর দপ্তরে তখন বার্ষিক বিডিআর সপ্তাহ চলছে। চারদিকে উৎসব মুখর পরিবেশ, হাজার হাজার সৈনিক, তাদের পরিবার, দেশের নানা প্রান্ত থেকে আসা অতিথি এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের উপস্থিতিতে মুখরিত চারপাশ। সকালের মিষ্টি রোদে কেউ ভাবতেও পারেনি আর কিছুক্ষণের মধ্যে এই আনন্দঘন পরিবেশ পরিণত হতে যাচ্ছে এক রক্তাক্ত নরকে। মাত্র কয়েক ঘন্টার তাণ্ডবে 57 জন চৌকস সেনা অফিসার সহ মোট 74 জন মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এটি কেবল সবচেয়ে ভয়াবহ হত্যাকাণ্ডই নয়, বলকি আজ পর্যন্ত অন্যতম এক রহস্যাবৃত এবং অমীমাংসিত অধ্যায়। সবকিছু শুরু হয় সকাল 9টার পর দরবার হলে বার্ষিক সম্মেলন চলাকালীন। হঠাৎ কয়েকজন সশস্ত্র সৈনিক দরবার হলে ঢুকে পড়ে এবং ডিরেক্টর জেনারেল ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের বুকে আগ্নেয়াস্ত্র তাক করে। মুহূর্তের মধ্যে পুরো পিলখানা কেঁপে ওঠে মুহুর্মুহু গুলির শব্দে। সাধারণ মানুষের মনে প্রশ্ন জাগে, এটা কি শুধুই সাধারণ সৈনিকদের দীর্ঘদিনের ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল সুদূর প্রসারে কোনো গভীর রাজনৈতিক ও ভূ রাজনৈতিক ষড়যন্ত্র? সরকারি ও প্রাতিষ্ঠানিক তদন্তে বিদ্রোহের কারণ হিসেবে সৈনিকদের ডালভাত কর্মসূচি, খাবারের নিম্নমান, বেতন বৈষম্য, আবাসন সংকট এবং সেনা অফিসারদের কঠোর মনোভাবের কথা বলা হয়। কিন্তু সামরিক বিশেষজ্ঞ এবং সাধারণ নাগরিকরা এই তত্ত্ব সহজে মেনে নিতে পারেননি। প্রশ্ন ওঠে, কেবল সুযোগ সুবিধার দাবিতে ক্ষুব্ধ হয়ে সাধারণ সৈনিকরা কিভাবে এত সুশৃঙ্খল এবং পরিকল্পিত উপায়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে 57 জন উচ্চপদস্থ, দক্ষ এবং যুদ্ধ কৌশলে পারদর্শী সেনা অফিসারকে বেছে বেছে হত্যা করতে পারে? এই পিলখানা ট্র্যাজেডির পর 1 দশকেরও বেশি সময় পার হয়ে গেছে, কিন্তু বেশ কিছু মৌলিক প্রশ্ন আজও অমীমাংসিত রয়ে গেছে। প্রথমত, ঘাতকরা পিলখানায় উপস্থিত অফিসারদের প্রত্যেকের সঠিক তালিকা এবং কার অবস্থান কোথায় তা আগে থেকেই জানত। দ্বিতীয়ত, বিদ্রোহের জন্য বিপুল পরিমাণ ভারী অস্ত্র ও গোলাবারুদ আগে থেকে নির্দিষ্ট জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। এত বড় একটি সুপরিকল্পিত অপারেশনের প্রস্তুতি চলছে, অথচ দেশের কোনো গোয়েন্দা সংস্থা বা ইন্টেলিজেন্স কেন আগে থেকে কিছুই জানতে পারল না? সবচেয়ে বড় রহস্যময় দিকটি ছিল, অপারেশন চলাকালীন সময়ে একটি বিশেষ মহলের নির্দেশে পিলখানা ও তার আশেপাশের এলাকার মোবাইল নেটওয়ার্ক সম্পূর্ণ কেটে দেওয়া হয়েছিল। কে বা কারা দিয়েছিল সেই রহস্যময় নির্দেশ? কার স্বার্থে পুরো এলাকাকে বাইরের যোগাযোগ থেকে বিচ্ছিন্ন করা হয়েছিল? ঘটনার পর গঠিত হয় ইতিহাসের অন্যতম বৃহত্তম বিচার প্রক্রিয়া। হাজারেরও বেশি আসামির বিরুদ্ধে মামলা হয়, অনেকের ফাঁসি ও যাবজ্জীবন কারাদণ্ড হয়। কিন্তু এই দীর্ঘ আইনি প্রক্রিয়ার পরও ট্র্যাজেডির মূল পরিকল্পনাকারী বা মাস্টারমাইন্ড কারা ছিল তা কখনোই স্পষ্টভাবে সামনে আসেনি। যদি এর পেছনে কোনো বাহ্যিক রাষ্ট্রীয় বা আন্তর্জাতিক শক্তি থেকে থাকে, তবে তাদের নাম বা ভূমিকা রহস্যের কুয়াশায় ঢাকা পড়ে গেছে। পিলখানা হত্যাকাণ্ডের পর দেশের সীমান্ত রক্ষা বাহিনীর চেইন অব কমান্ড পুরোপুরি ভেঙে পড়েছিল। পরবর্তীতে বাহিনীর ভাবমূর্তি ফিরিয়ে আনতে এর নাম পরিবর্তন করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি রাখা হয়। পরিবর্তন করা হয় লোগো ও পোশাক এবং পুনর্গঠন করা হয় সম্পূর্ণ নেতৃত্ব কাঠামো। কিন্তু প্রাতিষ্ঠানিক এই পরিবর্তনের পরেও পিলখানার ভেতরের সেই রক্তাক্ত সত্য এখনো অন্ধকারেই রয়ে গেছে। রাজপথে যে স্বজনদের আর্তনাদ শোনা গিয়েছিল, যে মায়েরা তাদের সন্তানদের হারিয়েছেন, তারা আজও কেবল একটি উত্তর খুঁজছেন। আসলে সেদিন কি ঘটেছিল এবং কেন ঘটেছিল? শতাব্দীর এই ট্র্যাজেডি বাংলাদেশের সামরিক ইতিহাসে একটি স্থায়ী ক্ষত হয়ে থাকবে। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে।